ইংরেজি বাংলা স্বর পরিবর্তনের সময় আমাদের মাতামাতি উল্লাস এর কোনো কমতি থাকে না। অথচ কখন কোন সময় আরবি হিজরি সন পরিবর্তন হয় সে সম্পর্কে আমরা পুরাটাই বেখবর থাকি। এটা খুবই দুঃখজনক বিষয়, আফসোসের বিষয়। প্রিয় মুসলিম ভাই বোনেরা, বর্তমান চলতেছে হিজরি 1448 সন, মহররম মাস চলতেছে। এ সম্পর্কে আমাদের ধারণা একটুকু নাই বললেই চলে। সেজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কখনো এক নয়। আমাদেরকে জানতে হবে প্রিয় ভাই, এবং এ সম্পর্কে আমাদেরকে ধারণা রাখতে হবে কখন হিজরি পরিবর্তন হচ্ছে, কখন আরবি কোন মাস আসতেছে, এ মাসে আমাদের করণীয় কি, বর্জনীয় কি, বিশেষ কি আমল আছে, এ সম্পর্কে আমাদের ধারণা রাখাটা মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব। মুহররম মাস খুব ফজিলতপূর্ণ মাস, বিশেষ একটি মাস, আরবি সনের প্রথম মাস। মহান আল্লাহ তাআলা এই সমস্ত মাস সম্পর্কে সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতের মধ্যে ব্যাখ্যা দিয়েছেন। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আসমান জমিন সৃষ্টি শুরু লগ্ন থেকেই সেই রব্বে কারিম 12টি মাস আপনার আমার জন্য ক্যালেন্ডারের মধ্যে নির্ধারণ করেছেন, তিনি হলেন আল্লাহ। আর তিনি বলতেছেন এই 12 মাসের মধ্যে 4টি মাস আমার কাছে অতীব গুরুত্বপূর্ণ মাস। সেই 4টি মাসের মধ্যে একটি মাস হলো মুহররম মাস। আজ আমরা এই মুহররম মাস নিয়ে কথা বলবো। কেন এই মাসটি এত দামি? এই মাস দামি হওয়ার পিছনে কয়েকটি কারণ রয়েছে। প্রথম নম্বর কারণ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন ইহুদিরা এ মাসের 10তম তারিখ, যাকে বলা হয় আশুরা, এই তারিখে রোজা রাখে, তাদেরকে কারণ দর্শাতে বললে তারা বলে যে আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জালিম শাসক থেকে এ দিনে নিরাপত্তা লাভ করেছেন, আমরা শুকরিয়া স্বরূপ সেজন্য এ দিনে রোজা রেখে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পরিষ্কারভাবে ঘোষণা এসেছে, তিনি বলেছেন ফাআন্না আহাক্কু বিমুসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামি। মুসা আলাইহিস সালামের হকদার আমি সবচেয়ে বেশি, আমি তার কাছের লোক, অতএব তার আদর্শ আমি ধরব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এদিনে আমরা রোজা রাখব, এবং ইহুদিদের মতো নয়, তারা মুহররম মাসের আশুরার দিনে অর্থাৎ 10 মুহররমে একটি রোজা রাখে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা এদিনে 2টি রোজা রাখো। আশুরার দিন 10তম দিন কিংবা তার আগের দিন কিংবা তার পরের দিন, এভাবে মিলিয়ে তোমরা 2টি রোজা রাখো। আল্লাহ রাসূল এও বলেছেন এর বিনিময়ে তোমরা পাবে ইউকাফিরুস সানাতাল মাদিয়া, পূর্ণ 1 বছরের গুনাহ তোমাদেরকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এও বলেছেন যে রমজানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজার নাম হলো আশুরার রোজা। অনেক দামি রোজা। আফদলুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। মহান আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় রমজানের পরে যে রোজাটা, যে ফজিলতপূর্ণ রোজা, যে বিশেষ রোজা, যে বড় রোজা, সেটা হলো মুহররম মাসের আশুরার রোজা। এজন্য এই দিনে আপনার আমার কর্তব্য হলো আশুরার রোজা রেখে রাসূলের সুন্নত আদায় করা
এবং নিজের জিন্দেগির পাপসমূহকে মাফ করে নেওয়া। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আমরা চেষ্টা করব 10 মুহররম একটি রোজা রাখা, তার সঙ্গে মিলিয়ে 9 মুহররম কিংবা 11 মুহররমে একটি রোজা রাখা। রাখলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে সমস্ত ফজিলত দিবেন, তার মধ্যে 3টি ফজিলত, 3টি ঐতিহ্যবাহী ঘটনা, ঐতিহাসিক ঘটনা আপনারা শুনুন। মূসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে নিরাপত্তা লাভ করেছেন এই মুহররম মাসে। এখান থেকে আমাদের শিক্ষা হলো, মুহররম মাসে জালিম শাসক থেকে, জালিম থেকে মজলুমেরা নিরাপত্তা লাভ করে। আপনি যদি মজলুম হয়ে থাকেন, আপনার পিছনে যদি শত্রু থেকে থাকে, তাহলে এই মাসে আপনি সেখান থেকে নিরাপত্তা লাভ করার জন্য আশুরার রোজা রাখুন। আরেকটি ঐতিহাসিক ঘটনা হলো নূহ আলাইহিস সালামের কিস্তি সাগরে ভাসতে 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 জুদি পর্বতে যেদিন অবতরণ করেছেন, মুক্তি পেয়েছেন, সেটা হলো এই 10তম আশুরার দিনে, মুহররম মাসে। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মুক্তি দেওয়ার পুরোপুরি একটি সুযোগ রেখেছেন, সেটা হলো আশুরার দিন, মুহররমের দিন। আপনিও চাইলে এখান থেকে নিরাপত্তা লাভ করতে হলে আপনি এই দিনে রোজা রাখুন। এবং তৃতীয় আরেকটি ঘটনা হলো যে 61 হিজরিতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু সত্যের জন্য, হকের জন্য কারবালার প্রান্তরে মাথা দিয়েছেন, তবুও বাতিলের পক্ষে তিনি মাথা নোয়াননি। আপনাকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আপনি যদি মুসলিম হয়ে থাকুন, যে আমিও কি করব, বাতিলের জন্য মাথা নত করব না এবং হকের জন্য আমার শির, আমার মাথা উঁচু করে থাকব। এই মুহররম মাসের তাৎপর্য হলো যে কোনো ঝগড়াঝাটি, কোনো ফিতনা, কোনো প্রকার পাপ না করা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে নিষেধ করেছেন। তাই আসুন এই মাসে আমরা ঝগড়া না করি, ফিতনা না করি, সুদ না খাই, ঘুষ না খাই, পাপ না করি, জুলুম না করি, অত্যাচার না করি। স্বয়ং সাহাবা রাদিয়াল্লাহু আনহুরা এ মাসে যুদ্ধ বিরতি দিয়েছেন, যদিও হালাল যুদ্ধ ছিল। আপনার আমার মধ্যেও যেই সমস্ত প্রতিবেশীর সাথে বিরোধ রয়েছে, স্বজনদের সাথে বিরোধ রয়েছে, ভাইয়ে ভাইয়ে বিরোধ রয়েছে, আসুন এই মাসের বরকতে, এই মাসকে প্রাধান্য দিয়ে আমরা নিজেদের মধ্যে নিজেদের ঝগড়াগুলো মিটিয়ে নেই। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।